নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা মণ্ডল আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কলকাতার বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেলের প্রধান রেসিপি মানকচু বাটা। সেই মানকচু বাটার রেসিপি আমি নিয়ে এসেছি, তাহলে দেখতে থাক। তাহলে চলুন, মানকচুটা তো আগে কাটতে হবে। তা মানকচুটা একটু পুরোটা নিয়ে বসলাম কেন, আমার দাদার বাড়িতে হয়েছে এখানে। পুরো দেখুন কচুটা কত বড় সাইজ দেখুন, সেই জন্যে নিয়ে আসলাম। আর ইচ্ছাও হলো ওই জন্য যে কচুটা আমি বাটা করব। দেখুন কত বড় কচু, এত বড় কচু, এই জন্য ইচ্ছা হলো মানকচুটা বাটবো আজকের। অনেক শুনেছি, আমরা খেয়েওছি যে মানকচু বাটাটা খুব সুন্দর লাগে। তা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে মানকচু বাটাটা আমি কেমনভাবে করি, আর আপনাদের কাছ থেকেও শুনবো অবশ্যই আপনারা বাড়িতে কেমনভাবে করেন। চলুন, এবার আমি মানকচুটা কেটে নিচ্ছি। আমার ভাই বউ আছে, আজকের একটু বেশ উপকারও হচ্ছে অনেকটা, যে ও আমার হাতে হাতে কিছুটা এগিয়ে দিচ্ছে। অল্প করে করব, বেশি করব না। না না, কচুটা এবার ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, কারণ ভালো করে একটু বেশি বেশি করে কাটতে হবে। কিন্তু এই যে চোখগুলো যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু যেন না থাকে, একটু বেশি করে খোসাটা ছাড়াতে হবে, মোটা মোটা করে ছাড়াতে হবে একটু, যেন ওর গায়ে এই যে চোখ দেখতে পাচ্ছে না, এইসব চোখগুলো যেন না থাকে, এরকম মোটা মোটা করে ফেলতে হবে। এরকম দেখুন লম্বা লম্বা এরকম করে নিয়েছি কেন, কারণ এটা গ্রেটার দিয়ে, এই যে গ্রেটার, এরকম গ্রেটার দিয়ে আপনারা এরকমও করতে পারেন, এরকম গ্রেটারও আছে, যে কোনো গ্রেটার দিয়ে আপনারা ঘষে নিতে পারেন। আবার কেউ মিক্সিতেও করেন, মিক্সিতেও করে নিতে পারেন। এবারে আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো আগে। এবারে আমরা কিন্তু মানকচুটা এরকম গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি। ওটাও করা যায়, ওখানে ওই নিচের দিকে এটাতেও করলে কী হবে, না না বাটতে হবে। এই আমি চেপে চেপে এইভাবে যতটা পারবো এইভাবে চেপে চেপে আমি এই দুধটা বার করে দেবো। এই মানকচুর যতটা এই রসটা বার করা যাবে ততটাই কিন্তু আপনারা খেতে ভালো লাগবে, আর গালে নেওয়ার ভয় থাকবে না, গালে ফুটফুট করে কামড়ায়। কিন্তু দুধটা আগে একটু দেখিয়ে নিই। দেখুন এখন এরম দুধ কিন্তু পাওয়া যায় না, কি দুধ বার হয়েছে বুঝতে পারছেন তো। আর এই দুধটা বেরোবে যত সুন্দর, তত কিন্তু আমাদের এটা সুন্দর লাগবে। এইবার আমি কাপড় থেকে বার করে নিচ্ছি, কারণ এটাকে এবার বাটতে হবে। কি সুন্দর দেখুন, একদম ছানার মতো দেখাচ্ছে, আমরা যেরকম ছানা কাটলে যেমন হয় সেই রকম। এইবার আমরা বেটে নেব। আমার ভাই বউ বাটছে, ও বাটতে পারে ভালো, আমিও বাটতে পারি, কিন্তু ও এসছে, ও তো বেটে দিক, বলো দিদি আমি বাটবো। আমি বললাম ঠিক আছে তুমি বাটো। হাতটা কুটকুট করে চুলকাচ্ছে বুঝলেন, তাই একটু লবণ নিলাম, লবণ নিয়ে হাতে ডলে নিলাম, তাহলে এই যে চুলকাচ্ছে কামড়াচ্ছে, এটা আর কামড়াবে না, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এটা একটা টিপস, এটা হবেই। কিন্তু যখন ওই দুধটা বার করতে হয় তখন কিন্তু হাতটা পুরো দুধে হয়ে যায়, তো মানকচুর এই যে রসটা, এই রসের হাতটা চুলকায়। এই লবণটা দিলাম, এবার আস্তে আস্তে কিন্তু কমে গেছে, আস্তে আস্তে কমে গেছে। আমি এখানে কটা ভাজা লঙ্কা নিয়েছি, 6টা ভাজা লঙ্কা নিয়েছি। এবারে নেব সর্ষে, বেশ 1 চামচ মতো সর্ষে নিয়েছি, রাই সর্ষে। এইটার সাথে দেব একটু লবণ, দিলে বেশ বাটাটা ভালো হয়, অল্প করে লবণ দেব। আর এখান থেকে
অল্প করে নারকেল নিয়ে একসাথে নিয়ে আমি বাটছি। কচুগুলো সব বেটে নিয়েছি, কচুগুলো সব বাটা হয়ে গেছে। এবার এইগুলো একে একে সব একসাথে বেটে নিচ্ছি। রাই সর্ষে দিলে কি হয়, এর একটা আলাদা একটা সর্ষের একটা সুন্দর একটা ঝাঁঝ লাগে। আর ভাজা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি ভাজা লঙ্কাটা দিলাম। ভাজা লঙ্কা ভালো সেন্ট আসে, ভালো লঙ্কারও সুন্দর একটা টেস্ট আসে, ওই জন্য। আর নারকেল কোরানো, এখানে একটা ছোট একটা সাইজের গোটা লঙ্কা আমি গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা নারকেলগুলো আমার কোরা আছে। এবার ওই সাথে একটু বেটে নিচ্ছি। লবণ দিয়ে বাটছি এই কারণে, বাটতে সুবিধা হওয়ার জন্য। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যখন সব এই নিচেতে করছি, ওই জন্য একসাথে সবগুলোই করে নিচ্ছি। শিলের বাটাটা সবসময় একটা আলাদা টেস্ট লাগে অবশ্যই। আমার সব বাটা হয়ে গেছে, কিন্তু এবারে আমি এর ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। বেশি করে একটু সরষের তেল লাগবে। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি পুরোটা ভালো করে মাখবো। পুরোটা ভালো করে মেখে নেব। এত সুন্দর টাইট হয়েছে না, সুন্দর টাইট হয়েছে। তা গরম ভাত দিয়ে এত সুন্দর লাগে এই মানকচু বাটা। সর্ষে, ভাজা লঙ্কা, যদি আপনারা কাঁচা লঙ্কা দিতে চান কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণ, সর্ষে, নারকেল আর ভাজা লঙ্কা, এই উপকরণগুলো কিন্তু লাগলো। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর একটু তেল দিই। প্রথমে দিয়েছি কিন্তু মনে হচ্ছে একটু কম হয়েছে, সেই জন্য আবার একটু দিয়ে নিলাম। কারণ মাখা জিনিস তো, আর মানকচুটা একটু শুকনো জিনিস, সেখানে একটু তেলটা হলে, আর গালে লাগা জিনিস, একটু তেলটা হলে সুন্দর লাগে। আর তেলের সেন্টটাও খুব সুন্দর লাগবে। আমার মানকচু বাটা কমপ্লিট।